নমস্কার শুধু ভক্তবৃন্দ। একটি প্রশ্ন আমাদের মনের মধ্যে প্রায়ই তৈরি হয়, মানুষের ভাগ্য কখন লেখা হয়, জন্মের আগে নাকি কর্মের ভিত্তিতে? এই বিষয়টি নিশ্চয় আপনি দেখেছেন যে কোনো একটি শিশু যখন সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছে, অর্থাৎ ধনী পরিবারের জন্মগ্রহণ করছে, ঠিক সেই সময় কোনো এক শিশু অত্যন্ত গরিব ঘরে জন্মগ্রহণ করছে। কেন এই বিষয়টি হয়ে থাকে? তাহলে কি বলা যায় যে কোনো মানুষের ভবিষ্যৎ জন্মের আগে থেকেই ঠিক করা হয়ে থাকে? তো শুধু ভক্তবৃন্দ, এই প্রশ্নটি সব সময় যথেষ্ট বিতর্ক তৈরি করেছে। কিছু মানুষ মনে করেন যে ভবিষ্যৎ আমাদের কর্মের উপর নির্ভরশীল, আমরা যেরকম কর্ম করি তার ভিত্তিতে আমাদের আগামীকালের দিনগুলি নির্ভর করবে। আবার অন্যদিকে কিছু মানুষ মনে করেন যে আমাদের ভবিষ্যৎ আমাদের ভাগ্যের ওপরেই সম্পূর্ণ নির্ভরশীল এবং জন্মের আগেই সেটি লেখা হয়ে থাকে। কোনটি আসলে ঠিক, কি বলছে আমাদের শাস্ত্র? আজকে এই বিষয় নিয়েই এই ভিডিওটিতে আপনাদের সামনে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমার কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার এই চ্যানেলে সাধারণত বিভিন্ন দেবদেবীর পূজা পাঠ, তত্ত্বকথা, গীতা পাঠ এই সমস্ত কিছুই এই চ্যানেলে আলোচনা করা হয়ে থাকে। এই ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করবেন, পুরোটাই দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয়, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসা যাক মূল পর্বে। এই বিষয়টি নিশ্চয় আপনি জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আগেই আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম পুত্র কংসের বধ করবে। তখন কংস ভাবল যে অষ্টম পুত্র যেহেতু আমায় বধ করবে, তাই আমি তাকে জন্মের সাথে সাথেই মেরে ফেলবো বা হত্যা করব। আর এই চিন্তা ভাবনার সঙ্গে সঙ্গে কংস দেবকীর সমস্ত পুত্রগুলিকে জন্মানোর সাথে সাথেই তাদেরকে হত্যা করতে শুরু করে। এইভাবে দেবকীর অষ্টম পুত্র যখন জন্ম নেওয়ার সময় হয়, তখন দেখা যায় যে সেই সন্তান না তো শুধু জন্মই নেয়, বরং সে বড় হয় এবং শেষ পর্যন্ত কংসকে সেই বধ করে। আর সে আর কেউই নয়, আমাদের সকলের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং এই ঘটনা থেকে এই বিষয়টি আমরা পরিষ্কার বুঝতে পারি যে শাস্ত্রীয় গ্রন্থ বলছে কংসের পরিণতি প্রথম থেকেই নিশ্চিত ছিল, তাই হাজার চেষ্টা করেও কংস তার নিয়তি এড়াতে পারেনি। কংসের কবে কিভাবে কার হাতে মৃত্যু হবে এগুলি তার জন্মের পূর্বেই লেখা হয়েছিল। ঠিক সেই রকমই রামায়ণে কি ঘটনা ঘটবে, ভগবান শ্রী রামচন্দ্রের হাতেই রাবণের যে বধ হবে এবং একদিন শ্রী রামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষ্মণকে বনে যেতে হবে, এই সমস্ত কিছুই সম্পূর্ণ রূপে ঘটার বহু পূর্বেই শ্রী বাল্মীকির দ্বারা লেখা হয়ে গিয়েছিল। এমনটাই কিন্তু বলছে আমাদের শাস্ত্রীয় গ্রন্থ। এমনকি মহাভারতের ক্ষেত্রেও এই বিষয়টি একইভাবে প্রযোজ্য। মহাভারতের বিভিন্ন ঘটনাগুলি ঘটার পূর্বেই মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন। আর শ্রীমদ্ ভগবদ গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলেছেন, প্রত্যেক মানুষকে একদিন না একদিন তার সাথে মিশে যেতে হবে। অর্থাৎ এই সংসারে জন্ম নেওয়া সকল মানুষের ভাগ্য প্রথম থেকেই নিশ্চিত থাকে। কোন মানুষ কবে জন্ম নেবে, তার সঙ্গে কি কি হবে, সে কোন কোন অসুবিধার সম্মুখীন হবে, এই সব কিছুরই বিধির বিধান। তাহলে এখানে এই প্রশ্নটি উঠে আসে যে সব কিছুই যদি পূর্বে লেখা হয়ে যায়, তাহলে আমাদের কর্মের ভূমিকা কি? আমাদের কর্মের কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে? কারণ কংস, রাবণ তারা তাদের ভবিষ্যৎ আগাম জেনেও কিন্তু শত চেষ্টা করেও তাদের মৃত্যু আটকাতে পারেনি। আকাশবাণী বা ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। তাহলে এই প্রশ্নটা ওঠাই স্বাভাবিক যে কর্ম করে আমাদের লাভ কি? এখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ গীতার কথাগুলি এর যথার্থ উত্তর ব্যক্ত করে। শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে মানুষের এই জন্মের কর্মের ফল কেবলমাত্র এই জন্মের মধ্যেই সীমাবদ্ধ থাকে না,
মনুষ্য রূপে তার এক একটা জন্মের কর্মের ফল তার পরবর্তী জন্মের ভাগ্য নিয়ন্ত্রণ করে। তার এই জন্মের কর্মের প্রকৃতি দেখে ঠিক করা হয় যে পরবর্তী জন্মে সে গরিব ঘরে জন্মগ্রহণ করবে নাকি ধনী পরিবারে জন্মগ্রহণ করবে, স্ত্রী হয়ে জন্মগ্রহণ করবে নাকি পুরুষ হয়ে, এমনকি কোন দেশে সে জন্মগ্রহণ করবে এবং কেমনভাবে জন্মগ্রহণ করবে, এই সমস্ত কিছুই নির্ভর করবে তার এই জন্মের কর্মের ফলের উপর ভিত্তি করে। কোনো মানুষ তার এই জন্মে করা কর্ম অনুযায়ী কর্মফল ভোগ করার পূর্বেই যদি মৃত্যুপ্রাপ্ত হয়, তাহলে তার এই জন্মে করা কর্মের ফল পরবর্তী জন্মে বর্তায়। এই বিধির বিধানে কেউই বাদ যায় না, এমনকি মনুষ্যজনিতে জন্ম নেওয়া ভগবানও না। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র বালিকে যেহেতু লুকিয়ে বধ করেছিলেন, তাই তার এই কর্মফল তাকে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে ভোগ করতে হয়েছিল। শাস্ত্রীয় গ্রন্থ অনুসারে ত্রেতা যুগে বালি দাপর যুগে জরা নামক ব্যাধ রূপে জন্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ হয়েছিল। তাই শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে মানুষের ভাগ্য তার জন্মের বহু পূর্বেই লেখা হলেও সেই ভাগ্য মূলত লেখা হয় তার করা কর্মের ওপর ভিত্তি করে। এই সংসার একটি রঙ্গমঞ্চ, যা শুরু এবং শেষ স্বয়ং ভগবান। আমরা এই রঙ্গমঞ্চের ছোট ছোট পার্ট, যাদের কোনো না কোনো উদ্দেশ্যে এই সংসারে জন্ম দেওয়া হয়েছে, আর সেই উদ্দেশ্যকে খুঁজে পাওয়াই আমাদের প্রধান কাজ। আমাদের পূর্বজন্মের কর্মের ভিত্তিতে আমাদের এই জন্মের ভাগ্য যেমনই লেখা হয়ে থাকুক না কেন, আমাদের এই জন্মের কর্ম যেন সর্বদা ভালো হয়, কারণ এই জন্মের কর্ম কিন্তু আমাদের ভাগ্যের লেখা বিভিন্ন ঘটনার পরিবর্তন ঘটাতে পারে। তাই শুধুমাত্র ভাগ্যের দোহাই না দিয়ে আমাদের কিন্তু সর্বদা কর্মকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, আর সেই জন্য অবশ্যই সৎ কর্ম করা প্রয়োজন। আর কর্ম করার সময় ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটি অবশ্যই মনে রাখার প্রয়োজন, আর তা হল শ্রীমদ্ ভগবদ গীতায় সব থেকে গুরুত্বপূর্ণ বাণী, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভুমাতে সঙ্গস্ত কর্মণি। অর্থাৎ মানুষের অধিকার রয়েছে শুধু কর্মে, কর্মফলে নয়। কর্মফলের আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করা যেমন মানুষের কর্তব্য নয়, তেমনি কর্ম থেকে বিরত থাকা মানুষের কখনো উচিত নয়। কারণ কর্ম করলে একটা না একটা ভালো ফল লাভ হবেই। ভালো কর্ম করলে ভালো এবং খারাপ কর্ম করলে খারাপ ফল। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের একটুও ভালো লেগেছে এবং উপকারে লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস লিখবেন জয় শ্রীকৃষ্ণ, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই কৃষ্ণ কথা চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।